এই শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা কথা বলছি, দেখেন মানে ওই 50 জন লোক ওই একজন লোকের কাছে দাঁড়াইতে পারি নাকি এমন অবস্থা। নির্বাচনে আমি মনে করি আপনারা একটু ব্রেন খাটায় ভোট দিবেন। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ আরো জন্ম হবে কিনা তাও নিয়ে আমার একটা সন্দেহ আছে। এ পর্যন্ত আমি আমার এই 40 বছরের ভিতরে আমার যেরকম ভাবে দেখছি, আপনারা জানেন আমার নিজের গ্রামে যদি একজন আওয়ামী লীগ থাকছে, আমরা 50 জন সাধারণ মানুষ থাকছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা কথা বলছি, দেখেন মানে ওই 50 জন লোক ওই একজন লোকের কাছে দাঁড়াইতে পারি নাকি এমন অবস্থা। যদি আমরা ওইটা মানে তর্ক বিতর্ক করছি, দেখা গেছে পুলিশ ওই আমাদের মনে করেন গ্রামের আরেকজন বলছে কথা বলিস না, এখনই পুলিশ আইসা এমন ভাবে আমাদের জিম্মি করে রাখছিল। এ রাখছে মনে করেন 90% একাই, এর মধ্যে অন্য দল আছে এরাও রাখছে, সবাই আমাদের শুধু জিম্মি করে রাখছে। অথচ দেখেন পৃথিবীর মধ্যে যে কোনো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকটা দলের যদি নির্বাচন সরকার হয়, সেই দেশে উন্নতির শেষ নেই। সাধারণ মানুষগুলা মানে খুবই সুন্দরভাবে সুখে দিন যাপন করি। অথচ আমাদের দেশে এত ট্যাক্স দেই আমরা, এত ব্যাট দেই আমরা, সব দিক দিয়ে আমরা শুধু বেশি দিয়ে যাই, কিন্তু আমরা সাধারণ মানুষ মানে নিরাপদে যে একটু চলাফেরা করতে পারবো এই জিনিসটাও পারি না। এমন একটা পরিবেশ তৈরি করে ফেলছে আমাদের দেশে। এই 1971 সালের পর থেকে এ পর্যন্ত আমরা এখন চাই আজকের এই নতুন আমাদের সাধারণ মানুষের হয়ে, ছাত্রদের হয়ে, মুরব্বীদের হয়ে, এক কথায় দেশের প্রত্যেকটা জনগণের হয়ে এমন ভাবে কাজ করবে প্রত্যেকটা জনগণ বুঝতে পারে না আমরা এই 1971 সালের পরে আজ একটা দল পাইছি, এই দলটা আমাদের হয়ে কাজ করবে। আর আমরা সাধারণ মানুষ এইবারের নির্বাচনে আমি মনে করি আপনারা একটু ব্রেন খাটায় ভোট দিবেন। একটু ব্রেন খাটায় ওই ক্যান্টার মানে আজ থেকে মানে 7-8 বছর আগে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেইখানে অ্যাক্সিডেন্টের সময় যেভাবে বিএনপি একটু আমাদের ধ্বংস করার জন্য কিংবা অন্য করার জন্য আমাদের জনতা হাজার মানুষ মারা গেছে, আত্মপ্রকাশই হয় নাই পর্যন্ত, আত্মপ্রকাশই হয় নাই।